মালাটা বেশি ছুটি বানাইল। महाराजा बीर विक्रम किशोर मानिक्य बाहादुरनि फिलसारा चिचार आसिमानि साल पालायजाखा ग्रागशाल मडार्न आर्किटेक्ट अफ त्रिपुरा महाराजा बीर विक्रम किशोर मानिक्य बाहादुर 1908 बिसिनि आगस्ट दाननि चिचुकु सालमारिव आसिमानि तिनि बाय बिनि फिलसारा चिचार आसिमानि साल बरमरिमानि बिसिंतै पालाय जागै तंगो स्रांशाल आगुलिनि कामान चमनियो तंगमा महाराजानि मांग थंग खुमबगै खुलुमै बरमरिवै बिनि आसिमानि साल पालायखा त्रिपुरा हासनि मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा नेतृत्व पांदा संसामुनि बिसंतै बनकारी बतंग जुदा जुदा मंत्री तै नुगनाय सिनाय आदंग्रक महाराजा बीर विक्रम किशोर मानिक्य बाहादुरनि खलाय केलांगजाक सामुं हुमुं रग्नति কক नारखा मंत्री अग्रा অত্যন্ত আনন্দের বিষয় যাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় এবং ওনার আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন সমস্ত ত্রিপুরাতে আজকে আমরা সব জায়গায় আমরা করছি এবং সত্যি ওনাকে যত ওনার সম্পর্কে বলা যায় ততই কম। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন এবং আমরা দেখেছি স্বাধীনোত্তর পরে স্বাধীনতার পরে যেভাবে রাজরাজারা মহারাজারা একসাথে ত্রিপুরা ভারতবর্ষের জন্য যে কাজ করে গেছে এর মধ্যে এই মহারাজা বীর বিক্রম কিশোর অন্যতম। আমরা সবাই জানি যে আগের সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বা যারা রাজন্যবর্গের যারা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য তাদের সম্পর্কে একেবারেই ওয়াকিবহল ছিল এবং ওয়াকিবহল ছিল না। আর কোনো কথা আমি বলতে গেলে ওনাদের সম্পর্কে ওনাদের ইতিহাস সম্পর্কে কাউকে জানতেও দেওয়া হয়। কিন্তু আপনারা দেখেছেন 2018-র পর থেকে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর আমরা মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এখানে যে মহারাজার নামে যে সিঙ্গার বিলে যে প্রথম ত্রিপুরা তরফ থেকে উনার নামে যে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নাম করেছে। এখানে আজকে আমরা যেখানে এসেছি আমি একদম যখন ছোট আমরা দেখতাম যে এখানে একটা আইল্যান্ড ছিল কামানচৌনের পাশেই, এটা কামানচৌরিটা পাশেই আছে কিন্তু এই আইল্যান্ডের নাম গোত্রহীন এবং সেই জায়গায় যখন আমি মুখ্যমন্ত্রী হই আমরা ডিসিশন নেই এবং এখানে একটা জিরো মাইল ফলকও ছিল সেটাকেও মাটির নিচে চলে গেছিলো সেটাকে উপরে উঠিয়েছি এবং পাশাপাশি এখানে ওনার একটা মূর্তি আমরা কিন্তু এখানে স্থাপন করেছি। আজকে এখানে আমরা সবাই এসেছি তো এসে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার যে কাজ করে গেছেন আপনারা সবাই জানেন যে আজকে এই যে আগরতলা শহরের এত সুন্দরভাবে উনি রাস্তাঘাট এবং এই যে বিল্ডিংগুলো বানিয়েছিলেন এত সুন্দরভাবে এবং সারা ত্রিপুরাতেই আজকে যেখানে শিক্ষার ব্যবস্থার কথাই বলুন রাস্তাঘাটের কথাই বলুন বিভিন্ন সংস্কারের বিষয় বলুন মহারাজা বীর বিক্রম কিশোরের প্রচুর অবদান আমরা কিন্তু বলতে পারি। আমরা সবাই জানি যে আমাদের যে রবি ঠাকুর যাকে আমরা নোবেল পুরস্কার যিনি পেয়েছেন এবং উনি এখানে কিন্তু সাতবার মহারাজা বীর বিক্রম যখন এসছেন তার আগের থেকেও মহারাজা বীর বিক্রমের জন্মের আগেও যারা মহারাজারা ছিলেন তিনজন মহারাজের সময়ে ওনার সাথে ভালো পরিচয় ছিল। এখানে উনি সাতবার এসছেন মহারাজা ত্রিপুরাতে এবং এই মহারাজার আহ্বানে এবং এখানে এসে উনি আমরা সবাই জানি যে রবি ঠাকুরের সাথে মহারাজা বীর বিক্রম কিশোরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং ভারতরত্ন হিসাবে কিন্তু ওনাকে ভারত ভাস্কর হিসাবে ওনাকে সম্মান করা হয়েছিল। তো আমরা সবাই জানি এবং আজকে এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে এবং সবার তরফ থেকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাকে আজকে শ্রদ্ধা নিবেদন করে আমি বলবো যে উনি যেসব কাজ করে গেছেন এই সম্পর্কে নেক্সট জেনারেশন সবাই যেন জানে এবং ওনার সম্পর্কে পড়ুক এবং আগামী দিনে ওনার যে চিন্তাধারা সেটা যেন আমরা সরকারও যেভাবে কাজ করছি ওনার এই চিন্তাভাবনা কিন্তু আমরা আজকে কাজ করে যাচ্ছি।
এতদিন অন্ধকারে রাখা হয়েছিল বা রাজাদের কাজকর্ম? হ্যাঁ, এর মধ্যে তো আর মানে কি বলবো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই যাদের ইতিহাস সব মানুষ জানা উচিত, সেই ইতিহাস তারা ইচ্ছে করেই তারা জানতে দেয়নি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে বিকাশ বি বিরাসত বি। আমাদের যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর বিশেষ করে এই মানিক্য ডাইনেস্টির যারা কাজ করেছেন ত্রিপুরার জন্য তাদেরকে স্মরণ রাখা। এবং মহারাজা বীর বিক্রম কিশোরের সময় আমরা দেখেছি যে জাতি জনজাতির যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু তখন ছিল মানে খুবই সুন্দরভাবে একসাথে সবাইকে নিয়ে চলা। এবং আমরা জানি যে মহারাজা বিদেশেও বহু জায়গায় গেছেন এবং ওনার যে আউটলুক, সেই আউটলুক এই দেশ বিদেশে যাওয়ার কারণে অনেক ওনার চিন্তা ভাবনা কিন্তু অনেক ব্রড ছিল, যে কারণে যতগুলো পুরনো যে আমাদের পৌরসভা, এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পৌরসভা কিন্তু এই আগরতলার মধ্যে প্রথম উনি স্থাপন করেন। এইরকম বহু কাজ উনি করেছেন। আজকে আমরা আলোচনা করব, আজকে রবীন্দ্র ভবনে প্রোগ্রাম আছে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা হবে। তো আজকে এখানে আপনি যে কথাটা বললেন এর মধ্যে তো স্বীকার করার উপায় নেই। ইচ্ছাকৃতভাবে যদি মহারাজাদের কথা বেশি বলা হয় তাহলে আমাদের যে আমাদের ইনস্টিটিউশনগুলো চলাটা সম্ভব হবে না। এই কারণেই ইচ্ছে করে ওনারা মহারাজাদের নাম তারা কখনই মানুষের সামনে আনেননি, তাদের অবদানের কথা একেবারেই বলেন না। এখনও বলেন যে মহারাজারা কী করেছেন। আর আমাদের সরকার আসার পর আপনি দেখুন, আমরা বলছি যে মহারাজাদের যে অবদান সেগুলো ভুলে যাওয়ার মতো। থ্যাংক ইউ।